Hello everyone, Assalamu alaikum. Welcome to Excellence Language Learning Hub. লাস্ট ক্লাসে আমরা আর্টিকেল শুরু করেছিলাম এবং সেই ক্লাসটিতে আমরা এ এবং এন এর ব্যবহার দেখেছিলাম, অর্থাৎ কোন কোন ওয়ার্ডের পূর্বে আমরা এ এবং এন কথাটি ইউজ করব। আজকে আমরা শুরু করব দি কথাটি দ্বারা, অর্থাৎ দি ওয়ার্ডটি অর দা ওয়ার্ডটি আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। প্রথমেই দেখব রুল নাম্বার 1-এ যে কোনো ধর্মগ্রন্থ অথবা পত্রিকার নামের পূর্বে আমরা দা ওয়ার্ডটি ইউজ করব। যেমন ধরি দ্য হলি কুরআন, অথবা পত্রিকার নাম বললে দ্য ডেইলি স্টার, এই ধরনের নামের পূর্বে আমরা দা কথাটি ইউজ করব। তারপরে সেকেন্ডলি দেখব যে কোনো তারিখের পূর্বে আমরা দা ইউজ করব। যেমন ধরি দ্য 26th of March, দ্য 21st February, এই ধরনের তারিখগুলোর আগে আমরা দা ইউজ করব। তারপরে থার্ডলি দেখব আমরা পৃথিবীতে যে সকল বস্তু আমরা মাত্র একটি হিসেবে জানি সেই ধরনের বস্তুগুলোর নামের পূর্বে আমরা দা ইউজ করব। যেমন ধরি দ্য স্কাই, দ্য মুন, দ্য সান, দ্য আর্থ, এই ধরনের কথার পূর্বে আমরা দা ইউজ করব। ফোর্থলি দেখব কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে আমরা দা কথাটি ইউজ করব। জাতি বা সম্প্রদায় বলতে আমরা বাংলাদেশের কোনো জাতিকেও বোঝাতে পারি, অন্য দেশের কোনো জাতিকেও বোঝাতে পারি, বা কোনো সম্প্রদায় বলতে আমাদের নিজেদের দেশেরকেও বোঝাতে পারি, অন্য দেশকেও বোঝাতে পারি। যেখানেই বুঝাই না কেন আমরা দা কথাটি তার পূর্বে ইউজ করব। ফর এক্সাম্পল দ্য রিচ, অথবা কোনো জাতির কথা বলতে হলে দ্য মুসলিমস, এই ধরনের কথার পূর্বে আমরা দা ইউজ করব। তারপরে 5th নাম্বারে দেখব আমরা আগের ক্লাসগুলোতে ডিগ্রি পড়েছিলাম, ডিগ্রি চেঞ্জেসে দেখেছিলাম সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভটির পূর্বে দা ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা এখানেও দেখব কোনো আর্টিকেল যখন দা ইউজ করছি সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভটির পূর্বে আমরা দা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে দ্য বেস্ট বয় কথাটি হচ্ছে আমাদের একটি অ্যাডজেক্টিভ, যেখানে আমরা বেস্ট কথাটির আগে একটি দা ইউজ করেছি। তারপরে আমরা দেখব কোনো নদী বা পাহাড় পর্বত এই সকলের নামের আগে আমরা দা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল দ্য হিমালয়াস অর দ্য সুন্দরবনস, এই ধরনের কথাগুলোর পূর্বে আমরা দা ইউজ করে থাকি। তারপরে আমরা দেখব কোনো প্লুরাল পরিবারের নাম যদি বলা হয় সেই ক্ষেত্রে আমরা দা কথাটি ইউজ করে থাকি। প্লুরাল পরিবার বলতে বোঝাচ্ছি যে ধরনের পরিবারবর্গগুলো অনেক বড় আকারের হয়ে থাকে, যেগুলো আমরা হিস্ট্রি বা ইতিহাসে আগে পড়ে এসেছি, সেই ধরনের পরিবারগুলোর নামের পূর্বে আমরা দা ইউজ করব। ফর এক্সাম্পল আমরা সবাই হিস্ট্রিতে পড়েছি মুঘলস, এই মুঘলস নামটির কথার আগে দা কথাটি ইউজ করব, অর্থাৎ সেটি হবে দা মুঘলস। অথবা খান বংশ, একে যখন আমরা সুপারভাইজ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা দা কথাটি ইউজ করব। যেমন ধরি দা খানস, এই ক্ষেত্রে আমরা দা কথাটি ইউজ করছি। এবং তারপরে দেখব আমরা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর নামের পূর্বে আমরা দা কথাটি ইউজ করব। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অনেক ধরনের হয়ে থাকে, যেমন পিয়ানো, গিটার, অথবা তবলা বলে থাকি, এই ধরনের ইনস্ট্রুমেন্টস এর নামের আগে আমরা দা কথাটি ইউজ করব। ফর এক্সাম্পল দ্য পিয়ানো, দ্য গিটার, এইভাবে আমরা দা কথাটিকে বিভিন্ন নামের ক্ষেত্রে, বিভিন্ন তারিখের পূর্বে, বিভিন্ন পত্রিকার নামের পূর্বে ইউজ করে থাকি। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে আপনাদের সকলকে উপকৃত করতে পেরেছি, এবং আজকে আমরা আর্টিকেল সেকশনটি এখানেই শেষ করছি, কারণ আমরা খুবই বেসিক রুলসগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। ইনশাল্লাহ এর পরের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব হায়ার লেভেলের আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করার জন্য।